তো আজকে আমি বলবো বেলি ব্রাশের, অনেকেই চেনো ব্রাশটা সম্পর্কে, আর বিগিনার্সদের জন্য 20 পিসেস ব্রাশটা একদম ঠিকঠাক, মানে আমার রেকমেন্ডে আমি বেলি ব্রাশটাই রেকমেন্ড করব। তো এখানে সমস্ত ধরনের ব্রাশ তোমরা পেয়ে যাবে, ফেস মেকআপ থেকে শুরু করে আই মেকআপ থেকে শুরু করে অনেক রকম ব্রাশ। আর সেই ব্রাশের আমি ডিটেলস এখন দেবো, ডিটেলস আমি বলবো ব্রাশগুলো। আর এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি, যেটা বিগিনার্সদের জন্য কিনতে একদমই অসুবিধা হবে না। অ্যারাউন্ড 1100 এরকম নিয়েছে। তো আমি যখন কিনেছিলাম একটু বেশি ছিল, বাট এখন প্রাইসটা আরও কমে গেছে। তো এখানে ব্রাশগুলো আমি এবার দেখাবো আর বলেও দেবো যে কোনটা। তো অনেকে ব্রাশ ইউজ করে কিন্তু ঠিকঠাক পদ্ধতিতে ইউজ করে না, যার জন্যে কি হয়, ভুলভালভাবে ইউজ করার জন্য ফেসের মেকআপের অনুযায়ী ফেস কাটিংটা চেঞ্জ হয়ে যায়। তো সেই সঠিক পদ্ধতিতে আমাদের ইউজ করার জন্য এটা জানা দরকার যে ব্রাশের অ্যাঙ্গেল আর ব্রাশের ঠিকঠাক পজিশন, সেগুলো জানার জন্য ব্রাশের কোন ব্রাশটা দিয়ে আমি কী কাজ করব সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমি এটা বললাম যে এটা একটা ফ্ল্যাট ব্লাশার ব্রাশ, কারণ ব্লাশার কি হয়, আমাদের গালের অনেকটা অংশ জুড়ে ইউজ করা হয়, তো সেটার জন্য এটা একটা ফ্ল্যাট, এই ব্রাশটা দিয়ে ব্লাশার ইউজ করা হয়। তো গেল এটা ব্লাশারের জন্য ব্রাশ। আচ্ছা, তো তারপর আমি চলে আসি কন্ট্রোল। দেখো এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্রাশ, মানে পুরোটা কিন্তু সমান না, ওপরটা জাস্ট একটা অ্যাঙ্গেল করে ইউজ করা হয়েছে। তো সেরকমই এটা এভাবে জাস্ট অ্যাঙ্গেল করে ব্লাশ কন্ট্রোলটা ইউজ করতে হয়। তো এটা গেল কন্ট্রোলের ব্রাশ। আচ্ছা, তারপর এখানে হচ্ছে যেটা ফ্ল্যাট হাইলাইটারের ব্রাশ দিয়েছে, তোমরা এটার জন্য এটা ব্রেস্ট ব্রাশ হাইলাইটার হিসেবে এটা ইউজ করতে পারো। আচ্ছা, তো তারপরে চলে যাচ্ছি এই যে এই টেক্সচারের একটা ব্রাশ। আচ্ছা, এগুলো বলার আগে আমি আরেকটা বলে থাকি, এখানে একটা লিপডেট দেওয়া হয় যেটাতে সমস্ত রকম আই মেকআপ, তারপরে কোনটার কি কাজ এখানে কিন্তু ডিটেলসে লেখাও আছে। তোমরা চাইলে এই গাইড বুকটারও সাহায্য নিতে পারো, এখানে ডিটেলসে সব কিছু লেখা আছে। তো আমি এখানে আরও একবার বলে দিচ্ছি, এই ব্রাশটা, এই টেক্সচারের যে ব্রাশটা, এটা ময়শ্চারাইজার ইউজ করা যায়। ময়শ্চারাইজার এভাবে ইউজ করলে ময়শ্চারাইজারটা ভালো ব্লেন্ড হয় ফেসের সাথে। এটা হাত দিয়ে যদি না ইউজ করতে চাও, এটা দিয়ে ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আচ্ছা, এবার এই ব্রাশটা, এটা সাধারণত ফাউন্ডেশনের জন্য, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য এই ব্রাশটা ইউজ করা হয়, কিন্তু আমি এটাতে ময়শ্চারাইজারও ইউজ করে থাকি। এবার তোমরা চাইলে এটাতে ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু অ্যাজ এ ফাউন্ডেশনের জন্য এই ব্রাশটা দেওয়া হয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে কনসিলারের ব্রাশে, যেটা দিয়ে আমরা আইব্রো কাটিং করি। তো আইব্রো কাটিংটা একটা মেন পার্ট মেকআপের, মানে আইব্রো সে অনুযায়ী মেকআপের মুখশ্রীটা কতটা সুন্দর লাগবে সেটা ভালো ডিপেন্ড করে। তো সেই জন্য এখানে একটা সুন্দর কাটিং ব্রাশ দিয়েছে, যেটা দিয়ে আমরা আই কাট করতে পারো, হাফ কাট করতে পারো, এই ক্ষেত্রে এই ব্রাশটা ইউজ হবে। আচ্ছা, তো তারপর নোজ কন্ট্রোলিংয়ের একটা ব্রাশ দিয়েছে। নোজ কন্ট্রোলিংয়ের ব্রাশটাও আমার খুব ভীষণ পছন্দের, কারণ সাধারণত নোজের জন্য এরকম ছোট কোনো ফ্ল্যাট ব্রাশ হলেই সব থেকে ভালো, কারণ নোজ হচ্ছে আমাদের একদম সার্ভ করার জন্য তো ইউজ করা হয়। তো সেখানে যদি আমি কোনো বড় ব্রাশ ইউজ করি, সেটা কখনোই ঠিকঠাক সার্ভ হবে না। কিন্তু এই ব্রাশটা এমনভাবেই তৈরি করা হয়েছে যেটা একদম চিকন সার্ভ মতো আছে, যেটা নোজে অ্যাপ্লাই করলে নোজ কাটিংটা একদম ঠিকঠাক প্রপার আসবে। তো তারপর এখানে একটা লাইনার পরানোর ব্রাশ দিয়েছে। আর সবশেষে বলি হাইলাইটারের ব্রাশ। যে মেকআপ আর্টিস্ট আমি সাজেস্ট করবো এই ব্রাশগুলো বিগিনার্সদের জন্য, ইভেন পরবর্তীকালেও এগুলো খুবই হেল্পফুল। প্রত্যেকটা ব্রাশেরই কাজ আছে আর প্রত্যেকটা ব্রাশই খুব হেল্পফুল। তো আমি সাজেস্ট করবো বেলি ব্রাশ ইউজ করার জন্য, একদম বাজেট ফ্রেন্ডলি, সব থেকে ভালো।